কিছু কথা, কিছু গান, কিছু স্মৃতি অফুরান, কিছু মুখ, কিছু হাসি হয় না কখনো বাসি, কিছু প্রেম হয় না প্রকাশ, শুধু অনুভব হৃদয় আকাশ। কিছু চাহনি ভোলা যায় না, দেখে শুধু মনের আয়না। কিছু প্রতিভার হয় না বিকাশ, কিছু স্বপ্ন পায় না নিবাস। কিছু আশা অঙ্কুরেই মরে যায়, কিছু গুণ সমাজের ঘুণে খায়। কিছু নিঃশ্বাস হয় দীর্ঘশ্বাস, কিছু ঘটনা নাড়া দেয় বিশ্বাস। তবুও কিছু কাজ সগর্ব বীরত্ব এনে দেয় জীবনের অমরত্ব। আসসালামু আলাইকুম সবাইকে। সাহিত্য সম্মেলনে এসেছি, তাই একটা বাবার লেখা ছোট্ট কবিতা আবৃত্তি করলাম। আমার মতো কাউকে যখন এই ধরনের সাহিত্য সম্মেলনে আনা হয় বা সাহিত্য প্রদান অনুষ্ঠানে ডাকা হয়, তখন কিন্তু আমারও ব্যক্তিগতভাবে অনলাইনে নিউজ করতে ইচ্ছে করে কাদেরকে আনা হচ্ছে আজকের সাহিত্য অনুষ্ঠানে। আমি আপনাদের কাছে ক্ষমা চাচ্ছি, আমি একদমই যোগ্য না এই মঞ্চে সাবেক সেনা কর্মকর্তা, রাজনীতিবিদ, সুসাহিত্যিক এবং উদ্যোক্তাদের পাশে এই মঞ্চ শেয়ার করার জন্য। আমি একদমই যোগ্য না। আমি শুরুতেই ক্ষমা চেয়ে নিচ্ছি আপনাদের কাছে। তবুও ফারুকী ভাইয়ের ভালোবাসা, তিনি ইসলামিক অনুষ্ঠানের উপস্থাপনা করেন আজকে অনেক দিন। সেই সূত্রে উপস্থাপকদের একটি সংগঠন অল ব্রডকাস্টার্স কমিউনিটি, যার যাত্রা শুরু হয় 2024 সালের 7ই জুন। আমি তার সভাপতি। সেই হিসাবে উনি আসলে ওনার সভাপতিকে এই অনুষ্ঠানের বিশেষ অতিথি করেছেন। আমি ফারুকী ভাইয়ের কাছে ধন্যবাদ এবং আমি সত্যি সম্মান বোধ করছি এখানে আসতে পেরে। আমাদের উপস্থাপকদের প্রথম সংগঠন আসলে 1989 সালে শুরু হয় সংবাদ পাঠক সমিতি দিয়ে। পরবর্তীতে 2004 সালে সেটার নামকরণ করা হয় নিউজ প্রেজেন্টার সোসাইটি অফ বাংলাদেশ। এরপরে 2011 সালে আরো একটি অ্যাসোসিয়েশন হয় নিউজ ব্রডকাস্টার্স অ্যালায়েন্স সোসাইটি অফ বাংলাদেশ, এনবিএ। তারপরে অনুষ্ঠান উপস্থাপকদের একটা প্ল্যাটফর্ম হয় প্রেজেন্টার্স প্ল্যাটফর্ম, এবং সর্বশেষ আমাদের অল ব্রডকাস্টার্স কমিউনিটি এবিসির যাত্রা শুরু হয়। এবিসি 7 জুন শুরু হওয়ার পরে যে ছাত্র জনতা আন্দোলন হয়, সেখানে সক্রিয়ভাবে এবিসি আসলে ভূমিকা রাখে এবং আমরা ফিজিক্যালি থাকি, অনলাইন প্ল্যাটফর্মে সজাগ থাকি এবং আমাদের কয়েকজন ব্যক্তি আহতও হয়। অন্তর্বর্তী সরকারের যাত্রা শুরু হওয়ার পর দেশে যখন বন্যা পরিস্থিতি, ফেনী, নোয়াখালী সেসব অঞ্চলে, আমরা প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলেও আমাদের সেই যতটুকু পারি আমরা এবিসির পক্ষ থেকে সেই ত্রাণ তহবিলে সাহায্য করি। এত কথা বলার একটাই কারণ যে যখনই কোনো বাংলাদেশে কোনো সমস্যা দেখা দেবে, ইনশাল্লাহ অল ব্রডকাস্টার্স কমিউনিটি, সংবাদ উপস্থাপকরা, অনুষ্ঠান উপস্থাপকরা, যারা টক শো হোস্ট, রেডিও জকি, তারা ইনশাল্লাহ এদেশের মানুষের সাথে থাকবে। ঐশী বাংলা একটি প্রিন্ট মিডিয়া। আমি 10-12 বছর ইলেকট্রনিক মিডিয়াতে কাজ করেছিলাম, বাংলাদেশ বেতার, এশিয়ান টেলিভিশন, নাগরিক টিভি, এটিএন নিউজ। প্রিন্ট মিডিয়া সম্পর্কে আমার ধারণা তো সেই ছোটবেলা থেকেই। এর মেইন কারণ হচ্ছে বাবা সবসময় বলতো পত্রিকা পড়ো, পত্রিকা পড়লে তোমার সাধারণ জ্ঞান বাড়বে, পত্রিকা বাসায় পড়াশোনাও করবা আবার পত্রিকা পড়বা। আমার বাবা মা অ্যাকচুয়ালি ওইটাই, বিশেষ করে মা, যে অমুকের পা ধুয়ে পানি খেয়ে। আমি এগুলো শুনতে শুনতে জীবনে বড় হয়েছি। তো পত্রিকা পড়াটা আমার ছোটবেলা থেকে একটা নেশার মতো ছিল। সকালবেলা, যেহেতু বাবা একজন আমলা ছিলেন, তার উপরে উনি আবার পরবর্তীতে মিডিয়া ভিত্তিক আমলা ছিলেন, যেহেতু উনি বাংলাদেশ বেতারের মহাপরিচালক ছিলেন, বাংলাদেশ টেলিভিশনের মহাপরিচালক ছিলেন, বাংলাদেশ সরকারের তথ্য সচিব ছিলেন। সো ওই বিষয়টাতে হচ্ছে যে আমি খুবই মিডিয়া ফ্রেন্ডলি। আমার কাছে সবসময় ইদানিংকালে, যেটা আমরা সবসময় বেশ কয়েক বছর ধরে বলে এসেছি, স্বাধীন গণমাধ্যম, স্বাধীন গণমাধ্যম, স্বাধীন গণমাধ্যম। বলতে বলতে আসলে স্বাধীন গণমাধ্যম কি আমি নিজেও এখন বুঝে উঠিনি। আমাদের আসলে দরকার সত্যের পক্ষে গণমাধ্যম। কোনটা সঠিক ইতিহাস সেটা আসলে তুলে ধরা, কোনটা বাস্তবসম্মত ইতিহাস। আমরা দেখা যাচ্ছে প্রতি 10 বছরে আমাদের ইতিহাস পরিবর্তন হচ্ছে।
যেটাকে আমরা ক শিখে এসেছি 10 বছর পরে আমাদেরকে শেখানো হচ্ছে না এটা খ। যাকে আমরা জাতীয় বীর বলছি 20 বছর পরে আমরা তাকে জাতীয় চোর বলছি। সো আসলে স্বাধীন গণমাধ্যমের চেয়ে আমি যেটা ব্যক্তিগতভাবে মনে করি যে সত্যের পক্ষে গণমাধ্যম, এই বিষয়টা খুবই জরুরি। সত্য মানে গণমাধ্যম সত্যের পক্ষে কথা বলবে। আমি আশা করি ঐশী বাংলা, এই জাতীয় দৈনিক পত্রিকা, তারা সত্যের পক্ষে কথা বলবে, সত্যটা মানুষের সামনে তুলে ধরবে। এখানে প্রধান অতিথি তিনি একসময় মন্ত্রী ছিলেন, সেই 80-র দশকে, এম নিজামুদ্দিন আল আজাদ আজকে আমাদের মাঝে প্রধান অতিথি হয়ে এসেছেন। আমাদের এখানে অনেক সুসাহিত্যিকরা বসে আছেন, এস এম শামসুর, এস এম শানুর, প্রকৌশলী মোহাম্মদ হাসিবুর রহমান, ফারুকি ভাই তো আছেনই, আলাউদ্দিন আলম সাহেব, এছাড়া জাহাঙ্গীর আলম রুস্তম সাহেব, কবি এবং পরিবেশ বিজ্ঞানী আমার পাশে তখন বসেছিলেন, ভিজিটিং কার্ড দিচ্ছিলেন। আমি এখানেও খুব লাজুক ভঙ্গিতে ছিলাম, আজকে দেখি পকেটে ভিজিটিং কার্ড নেই। এগুলাই হয় মাঝে মধ্যে বড় বড় প্রোগ্রামে, আমাদের সারাক্ষণ পকেটে ভিজিটিং কার্ড থাকে। সেই সাথে আমাদের বীর মুক্তিযোদ্ধা জিয়াউল হক সাহেব, তিনি, আমি সবার প্রতি আমার শ্রদ্ধাবোধ জানাচ্ছি। আপনাদের সাথে ইনশাল্লাহ অল ব্রডকাস্টার্স কমিটি সকল বিষয়ে থাকবেন, এবং ঐশী বাংলা সহ আপনারা যারা এখানে আছেন নেভার হেজিটেট টু নক আস। ফারুকি ভাই ঐশী বাংলারও যেমন প্রতিনিধি, তিনি অল ব্রডকাস্টার্স কমিটিরও প্রতিনিধি। সো আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। বাংলাদেশ এগিয়ে যাক, বাংলাদেশের শান্তি থাকুক, সুশাসন প্রতিষ্ঠা হোক। সবাইকে ধন্যবাদ।